চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বড় খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। সময়ের আগেই প্রবেশ করবে বর্ষা, অ্যাডভান্স হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেট উঠে এসেছে, সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। তবে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতিতে যে বদলটা আসবে তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু তাপমাত্রাও বাড়বে এমন খবর রয়েছে। পুরো বিষয়গুলোকে আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকার পাবেন এবং সেই অনুযায়ী আপনাদের কাজকর্মগুলি করতে পারবেন। তো চলুন আমরা দেখি। প্রথমে একটু দেখে নিই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা রয়েছে, যেমন উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অংশে যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এইখানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জন্য কিছুটা জলীয় বাষ্প টানছে এবং তার প্রভাবেই উপকূলবর্তী আমাদের কিছু জেলাতে এবং ওই ঝাড়খণ্ডের আশেপাশে কিছু জায়গাতে মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে বিক্ষিপ্তভাবে কলকাতা বলুন বা এই আমাদের মেদিনীপুর এই সাইডগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নেমে যাচ্ছে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না। এছাড়াও উত্তর পূর্ব ভারতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তাই কোথাও কোথাও আংশিক মেঘলা এগুলো থাকতে পারে। এরই মধ্যে আবার রোদ থাকবে, প্রচণ্ড গরমও থাকবে, সবই থাকবে আর কি। তো কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি এটাই আমরা জানাবো। আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন, গরম আগের থেকে বাড়ছে না মোটামুটি যেমন ছিল নর্মাল আছে, অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে নতুন হলে, গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা জানতে পারবেন। আর কোন জেলা থেকে আপনি ভিডিও দেখছেন কমেন্ট করে না থাকলে কমেন্ট অবশ্যই করুন। প্রথমেই আমরা দেখে নেব 14ই মে সন্ধ্যেবেলাতে ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা একটা ফোরকাস্ট বুলেটিন। সেখানে নতুন কিছু তথ্য সরকারিভাবে দেওয়া রয়েছে, যেমন বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবারে কিন্তু ভেরি লাইকলি টু অ্যাডভান্স ইনটু সাউথ আন্দামান সি, অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগরে বর্ষা এবারে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং সেটা অ্যাডভান্স অর্থাৎ সময়ের আগেই। এবং এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর আইল্যান্ড এখানে 19 তারিখের দিকে কিন্তু চলে আসার কথা বলছে, 19শে মে। এদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি আরও অনেক ঘূর্ণাবর্ত রয়েছে। আর বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এগুলো মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া 14 থেকে 17, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট 14 থেকে 15ই মে। এছাড়া শিলা বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ার দিকে। এছাড়াও যেটা এখানে বলা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা কোনো কোনো জায়গাতে একটু বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, তাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সম্ভাবনা ভালোই রয়েছে। সেগুলো হচ্ছে যে উত্তরবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 7 দিন। এছাড়া হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা 14 তারিখের জন্য বলেছিল আবহাওয়া দপ্তর, যেটা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জায়গাতে মেঘ দেখেছি, 2-1 জায়গাতে বৃষ্টিপাতও হয়েছে। আর ঝাড়খণ্ড এবং বীরভূম বর্ডারে কিছু বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এবং সংলগ্ন বিহারের দিক হয়ে যেটা উত্তরবঙ্গের দিকে কিছুটা যাচ্ছে। এই বৃষ্টিপাতের কথাটা বলেছে, সেটা আমরা উপগ্রহ চিত্রে দেখতেও পেয়েছি। এবারে আগামী কয়েকদিনে কেমন পরিস্থিতি যাবে সেটা আমরা আলোচনা করব। আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এই এলাকাতে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এছাড়া যেটা বলছে আবহাওয়া দপ্তর যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বা একটু ছড়িয়ে হতে পারে, মোটামুটি বিক্ষিপ্তভাবে বেশি, সঙ্গে বজ্রবিদ্যুৎ এগুলো রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 15 তারিখ পর্যন্ত। এবং তারপরে 15 তারিখের পর থেকে এই সমস্ত এলাকাতে অর্থাৎ 16 থেকে 18 তারিখের মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে, এইটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। এবং এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় 16 থেকে 18 মের মধ্যে। এগুলো কিন্তু নতুন খবর রয়েছে। আর যেটা বলছে এখানে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে, 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে আমাদের পূর্ব ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ তাপপ্রবাহ সতর্কতা রয়েছে, যেটা বোঝা যাচ্ছে যে তাপপ্রবাহ আসছে। তার মানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া, হট অ্যান্ড হিউমিড যেটা বলছে সেই ব্যাপারটা কিন্তু চলে আসবে। হিট ওয়েভ কন্ডিশনের কথাও বলছে আবহাওয়া দপ্তর যে এখানে 15 থেকে 18 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দক্ষিণ হরিয়ানা, বিহারের দিকে 16 থেকে 18 তারিখ এবং মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের দিকে তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে নতুন করে। এবার এর পাশাপাশি তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে পশ্চিম রাজস্থানের দিকে, পাঞ্জাব, দক্ষিণ হরিয়ানা, এগুলো কিন্তু চলে আসছে। এবং গরম এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু আবহাওয়া দপ্তরে দেখুন এখানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করেছে, যেটা 17 এবং 18 তারিখে গরম, হট এবং হিউমিড ওয়েদার যেটা আমরা বলছিলাম সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবারে আমরা একটু আপনাদের আর কিছু দেখাবো। এখানে আর বেশি কিছু দেখিয়ে লাভ নেই। এখানে আর কিছু আছে কিনা, না এখানে আর কিছু নেই। মোটামুটি বৃষ্টিপাত বাড়বে, যেটা বোঝা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 18 তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে, এই কথাটা বলা হচ্ছে এখানে। আর ছবিটা আপনাদের আগেও একবার দেখিয়েছিলাম, নতুন একটু ছবি এসছে, সামান্য একটা একদিন যোগ হয়েছে 20 তারিখ পর্যন্ত। এখানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এর মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকে 17 বা 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে জোরদার বৃষ্টিপাত শুরু হতে পারে, সঙ্গে ভারী বৃষ্টিপাত আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কম রয়েছে, তবে উত্তরবঙ্গে 19 এবং 20 মে বৃষ্টিপাত অনেকটা জোরালো হবে, বা 18 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে 16, 17, 18, শুকনো থাকার কথা বলছে, পুরোপুরি শুকনো হয়তো থাকতে পারে, মানে বৃষ্টিপাত হবে না। তো এই সময়কালে তাপমাত্রা বাড়বে। উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকতে পারে, ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়া থাকবে, আবার 20 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। বিহারের দিকেও মোটামুটি শুকনো থাকবে, দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত 19 বা 20 তারিখের কাছাকাছি আসতে পারে। আর এটা আলোচনা করছি না। এবারে আমরা যেটা দেখাবো যে সতর্কতা এবং বৃষ্টিপাতের খবর, এই যে খবরগুলো সব যা আমরা শুনলাম এগুলো নিয়ে পরিস্থিতি বদল হবে। এগুলো ছবিতে একটু দেখিয়ে দিই। 15 তারিখের দিকে দেখুন এই এলাকাতে কোনো সতর্কতা থাকছে না, এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টি থাকবে। আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এখানে কিন্তু উষ্ণ এবং আর্দ্র অর্থাৎ গরম থাকবে, কিন্তু অরুণাচল প্রদেশ, উত্তরবঙ্গ এগুলোতে কাছাকাছি জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে। এর পাশাপাশি 16 তারিখ এখানে বৃষ্টিপাত থাকার সতর্কতা নেই, শুকনো হয়ে যাচ্ছে। তাপপ্রবাহ কিন্তু এই এলাকাগুলো ধরে আসবে, অর্থাৎ রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহারের মধ্যে তাপপ্রবাহ বাড়বে। এটা 16 তারিখ। 17 তারিখে এই তাপপ্রবাহের আঁচ আমরা পেতে শুরু করব, গরম বাড়বে। 17 তারিখে ছবিটা একটু জুম করে দিচ্ছি, দেখুন 17 তারিখে কি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে রাজস্থানের দিকে, এই জায়গাগুলোতে মধ্যপ্রদেশ থেকে শুরু করে একদম পাঞ্জাব, হরিয়ানা হয়ে দিল্লি হয়ে এগুলোতে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, তাপপ্রবাহ থাকছে। এর গরমটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে চলে আসবে, পশ্চিমের দিকে জেলাতে এবং ঝাড়খণ্ডের দিকেও থাকবে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা গরম অনুভূত হবে, যেটা আমাদের বলেছিলাম যে তাপমাত্রা ওই 43, 44, কোথাও কোথাও হয়তো 45 যেতেও পারে। আর উত্তর পূর্ব ভারতে ওই সময়কালে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে, যেটা কিছুদিন আগে আমাদের বলেছিলাম যে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া শুরু হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 18 তারিখেও আমরা দেখতে পাচ্ছি গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে, আমরা একবার দেখে নিই সাগরের তাপমাত্রা কেমন রয়েছে, দেখি কত ডিগ্রি রয়েছে। 30 পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে, 30, 29, 30 মাপতেই পাচ্ছি, সমস্ত জায়গাতেই ঠিকই আছে। আর আবহাওয়া দপ্তর বলেছে যে বর্ষাটা অ্যাডভান্স আসছে এই জায়গাতে। দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর আইল্যান্ড এখানে অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অর্থাৎ সময়ের আগে বর্ষা আসছে, ভালো খবর। এবারে লা নিনার প্রভাবে আমাদের এখানে দেশে বেশি বৃষ্টিপাত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে পশ্চিমের দিকের জায়গাগুলোতে প্রচণ্ড গরম, মানে এখানে যদি তাপমাত্রা মাপি দেখা যাচ্ছে যে ওই 42, 43 থাকছে, তাপপ্রবাহ থাকবে। ধীরে ধীরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেও এটা এগিয়ে আসবে। 16 তারিখের দিকে আমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কত পাচ্ছি দুপুরবেলার দিকে, এখনও পর্যন্ত যেটুকু রয়েছে ওই 34 থেকে 37, 38 চলে যাচ্ছে ধীরে ধীরে। এটা 17 তারিখের দিকে আমাদের আগে বলেছিলাম যে তাপমাত্রা বেড়ে যাবে, যেটা 42 কাছাকাছি চলে যাবে, 41, 42 চলে যাবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 40 পর্যন্ত এবং 41 পর্যন্ত দেখাচ্ছে, কোথাও কোথাও 41। তো 40, 41-এর মধ্যে পশ্চিমের দিকে জায়গাগুলো থাকবে এবং কলকাতার আশেপাশে বা অন্যান্য জায়গা যে জেলাগুলি রয়েছে আমাদের পূর্ব দিকে, মুর্শিদাবাদ দিকে শুরু করে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা 36 থেকে 39-এর মধ্যে থাকবে। জলীয় বাষ্প যাবে উত্তর ভাগের দিকে, যার ফলে এই সময়কালে উত্তর ভাগে তাপমাত্রা একটু কম থাকবে, কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম থাকবে। এটা মোটামুটি দেখা যাচ্ছে যে
18 তারিখের দিকে আরও গরম, মানে দেখুন এবার পুরো কালো হয়ে রয়েছে একদম। এই দেখুন 45 ডিগ্রি তাপমাত্রা, 46 ডিগ্রি এলাহাবাদের দিকে, মানে কি ভয়ঙ্কর গরম, তাপপ্রবাহ চরমে পৌঁছাবে। আর তার কিছুটা আছে আমাদের এখানে অস্বস্তিকর আবহাওয়া শুরু হবে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোথাও 38, 39, 40, 41, তবে আগের থেকে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখের দিকে যাচ্ছি, 19 তারিখে এই তাপপ্রবাহের আঁচটা আমাদের এখানে চলে আসবে। 19 তারিখের দিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছুটা পূর্ব বর্ধমানে পশ্চিম দিকগুলোতে, পশ্চিম মেদিনীপুরগুলোতেও প্রচণ্ড গরম হয়ে যাবে। এই সময়কালে শুকনো আবহাওয়া থাকবে। 44 ডিগ্রি, 44 ডিগ্রি, 43 ডিগ্রি, মানে আসানসোল, রানীগঞ্জ, উকড়া এগুলোতে দেখুন কত ডিগ্রি রয়েছে, 44 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে 19 তারিখের দিকে। এই সময়কাল অর্থাৎ 18 থেকে 19 এবং 20 এই 3টি দিনে প্রচণ্ড গরম হবে। তাপপ্রবাহের মনে হচ্ছে সতর্কতা জারি করবে 3-4টি জেলাতে আবহাওয়া দপ্তর, হতে পারে। আর বাকি জায়গাতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, গরম এবং ঘাড়মাক্ত থাকবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এতটা আলোচনা করে নিলাম। বাংলাদেশের দিকে অতটা তাপপ্রবাহ না থাকলে গরম অস্বস্তিকরটা ভোগাবে, তবে 20 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে গরমটা থাকবে ভালোই। তবে এই সময়কালে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে এই এলাকাতে, অর্থাৎ জলীয় বাষ্পগুলো যেটা উত্তর দিকে যাচ্ছিলো সেটা ঘুরে আবার এইখানে আসছে, অর্থাৎ গরম হাওয়া এবং ঠান্ডা, এখানে জলো হাওয়া, এই দুটোর কন্ট্রাডিকশানে 19 থেকে 20 বা 20 থেকে 21 এই সময়কালটাতে কিছু কিছু এলাকাতে অন্তত বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে। এটা কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকবে, আমাদের এটা কিন্তু জানিয়ে রাখলাম। দেখুন দেখাচ্ছি, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। 20 তারিখ, এই দেখুন যেটা বলতে চাইছি, 20 তারিখে কিন্তু বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে। পুরো এই এলাকাগুলোতে এই জলো হাওয়াকে কাজে লাগিয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এরই প্রভাবে আমরা কিছু অংশে বৃষ্টিপাত পাবো। বৃষ্টিপাতটা ক্লিক করে দেখে নিচ্ছে একবার। এখন এখানে কালবৈশাখী, ঝড় এরকম হবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু দেরি রয়েছে, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে। গাছটি আবহাওয়া দপ্তর বলবে আপাতত হালকা বা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিছু কিছু অংশে হবে। এতে আরও একটু বদল আসবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। তো যেহেতু এটা দেরি আছে অনেকটা, তো আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এখন মোটামুটি ওই সময়কালটাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে। এবারে দেখুন বৃষ্টিপাতটা পেয়েছে 15 তারিখের দিকে সামান্য 2-1 জায়গাতে হালকা মেঘলা হবে, সেটা উপকূলবর্তী কিছু অংশে, মানে মেদিনীপুর এবং 24 পরগনা আশেপাশে কিছু অংশে। আর এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উড়িষ্যার দিকগুলোতে থাকতে পারে। সুতরাং শুকনো আবহাওয়াই থাকবে। 15 তারিখের পর থেকে এই বিক্ষিপ্ত ভাবটা কমে যাবে, কোনো সতর্কতা থাকবে না, শুকনো আবহাওয়া থাকবে। শুধুমাত্র উড়িষ্যা, ছত্তিশগড় এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে। ভালো করে দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকনো থাকছে, গরম অস্বস্তিকর চলবে 17, 18, 19 পর্যন্ত। এই 18 তারিখের পাশাপাশি থেকে যেটা হবে, বা 17 তারিখ রাত থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বেড়ে যাবে। 2-1 জায়গাতে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত আসবে, যেটা ডিব্রুগড় থেকে শুরু করে আসামের উত্তর ভাগে একদম এই জায়গাগুলোতে। ঘূর্ণিঝড়টা নিয়ে আমরা শেষে আলোচনা করছি, দেখতে থাকুন। গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, তো এই জায়গাগুলোতে থাকবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত, যেটা আমাদের দেখাচ্ছে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এই দেখুন ভারী বৃষ্টিপাতও আসছে, মাঝারি ভারী, আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগ এবং পাহাড়ি অঞ্চলে এই জায়গাগুলোতে কিন্তু মেঘের সৃষ্টি হবে। আর এইগুলোতে শুকনো আবহাওয়া চালু থাকবে। বৃষ্টিপাত যেটা হবে, যেটা বললাম যে ওই 19 থেকে 20 দেখুন আস্তে আস্তে উত্তর ভাগে বৃষ্টিপাত কিছুটা আসছে, সিলেট বা ময়মনসিংহ আশেপাশে এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে। আর বাকি অংশে দেখুন আমরা খুব আস্তে আস্তে সরাচ্ছে এটাকে। এই দেখুন বৃষ্টিপাত আসছে এই জায়গাগুলোতে, কোচবিহার, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কিছু সংলগ্ন কিছু এলাকাতে, আসাম, মেঘালয়ের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। 2-1 জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন বজ্রগড়, এই সময়তে ত্রিপুরা থেকে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে এবং চট্টগ্রামের দিকে, ওই দক্ষিণ ত্রিপুরা, এখানে পশ্চিম ত্রিপুরা এগুলোতে, কুমিল্লা, আগরতলা, অমরপুর এই জায়গাগুলোতে মেঘলা আকাশ হবে, সেনবাগ বৃষ্টিপাত হতে পারে। তাই এটা জানিয়ে রাখবেন। এবং দেখুন 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার এবং কিছুটা জলপাইগুড়ি আশেপাশে বৃষ্টিপাত বাড়বে এবং এই বঙ্গাইগাঁও থেকে, পাঠশালা থেকে শুরু করে গোয়ালপাড়া এগুলো থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে পারে। রংপুরের বিভাগের উত্তর ভাগেও আসতে পারে। তার মানে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। জলীয় বাষ্প এখানে যাচ্ছে, আবার দেখুন শুকনো হাওয়াগুলো এখানে আসছে, এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, এরই প্রভাবে বৃষ্টিপাত চলবে। এবারে এইটার ফলে আমাদের 20 তারিখের দিক থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে, বিশেষ করে মুর্শিদাবাদ, এখানে নদিয়া, বীরভূম, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, রাজশাহী এই জায়গাগুলোতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বৃষ্টিপাত দেখুন আসছে।
20 থেকে 21 তারিখের মধ্যে। 21 তারিখের দিকে পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাতের আপাতত ইঙ্গিত রয়েছে, যেটা পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এর পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কিছু এলাকা হতে পারে। কলকাতার আশেপাশে হবে কিনা এই মতো বলা যাচ্ছে না, কিন্তু ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে দু এক জায়গাতে আবহাওয়া দপ্তর সতর্কতা দিতে পারে। ঢাকার দিকেও বৃষ্টিপাত হবে, এইটা কিন্তু রয়েছে এইভাবে। তো 20 থেকে 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত। এবারে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। দেখি ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, নিম্নচাপ সব দেখে নিচ্ছি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগের থেকে মনে হচ্ছে অনেকটা বদল হয়ে গেছে, ঘূর্ণাবর্তটা ডিলে করছে। 22 তারিখ ঘূর্ণাবর্তর এখানে থাকছে, কিন্তু এর প্রভাব এবারে এই সময়কালে আবার অ্যাডভান্স বর্ষাটাও আসবে বলছে। এখানে বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাতও হবে। দেখুন বৃষ্টিপাত যদি ফেলি, দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, বজ্রবিদ্যুৎ কম রয়েছে, দমকা হাওয়া রয়েছে আগের থেকে। এইটা আবার দেখা যাচ্ছে যে একটুখানি মায়ানমার সংলগ্ন এলাকাতেই কয়েকদিন থেকে আপডেটটা দিচ্ছে, এই জায়গাতেই ঘুরপাক খাচ্ছে। এখন আবার আগের থেকে শক্তিটা কমও দেখাচ্ছে। তাহলে কি ঘূর্ণিঝড় হবে না? এটা কিন্তু এখনই এটা বলা সম্ভব নয়, কিন্তু ইঙ্গিত রয়েছে, যেহেতু বর্ষাটা অ্যাডভান্স আসবে বলছে, ফলে আবার একটুখানি অদল বদল হবে। কিন্তু ঘূর্ণাবর্তটা কন্টিনিউ এই মায়ানমার উপকূলের কাছে দেখা যাচ্ছে। দেখুন এইটা কিন্তু ভালো করে দেখুন, এই জায়গাতে দেখা যাচ্ছে, এই এলাকাতে। কারণ এটা এদিক দিয়ে যাওয়ার চান্স আছে, যেটাই হবে এদিকে যাবে, সেটা দুর্বল হয়ে হোক বা ঘূর্ণিঝড়ে হয়ে হোক। সুতরাং এই খবরটা আপাতত পাওয়া যাচ্ছে। এই আপডেটে কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটে অনেকটা বদল দেখা যাচ্ছে, মানে ঘূর্ণিঝড়ের ইঙ্গিতই দিচ্ছে না। তাহলে আমরা একবার জিএফএসে চলে যাই, দেখি জিএফএসটা কি বলছে। জিএফএস মডেলটা দেখলে আর একটু বোঝা যাবে। এই দেখুন জিএফএস মডেলটাও কিন্তু আমরা পেয়েছি। জিএফএস মডেলেও কিন্তু আবার দেখা যাচ্ছে যে সেই ঘূর্ণিটাই নেই, আগে যেটা তবুও পাওয়া যাচ্ছিল এখন আবার নেই। তাহলে কি ঘূর্ণিঝড় হবে না? এই আপডেটে আরও নজর রাখা হবে। হয়তো কিছু পরিবর্তন বায়ু প্রবাহে আসছে, যার জন্য বদল হয়ে গেছে। তো ঘূর্ণিঝড়ের কিন্তু ইঙ্গিত থাকে, যেমন দেখুন এখানে একটা টাইফুন রয়েছে বিরাট শক্তিশালী, যেটা এগিয়ে যাচ্ছে। এখন কোন দিকে যাবে তার ঠিক নেই, এদিকে যাওয়ার চেষ্টা করছে এই জাপানের আশেপাশের দিকে। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু বঙ্গোপসাগরে মে মাসের দিকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এই মুহূর্তে কিন্তু যে আপডেট আমরা পাচ্ছিলাম ঘূর্ণিঝড় রিমালের, তাতে কিন্তু একটা বদল দেখা যাচ্ছে দুটো মডেলেই, কিন্তু কিছুটা ইসিএমডব্লিউ মডেল ঘূর্ণাবর্তের ব্যাপার লক্ষ্য করাচ্ছে। দেখা যাক এতে আরও কি পরিবর্তন আসে, আমরা জানাবো, নজর রাখুন। তো এই রয়েছে আপডেট, ধন্যবাদ।